আমার সোনা কই রে? টুকু টুকু, এই যে খেলু করতেছো তুমি? খেলু করো, খেলু করো সোনা। পড়বা পড়বা পড়বা, তুমি কইরে যাবা, কইরে যাবা, কইরে যাবা, কইরে যাবা, কইরে যাবা তো, কইরে যাবা না তুমি? হ্যাঁ, যাই হোক, আমার ছেলে আর আমার পাগলামো তো অনেক দেখালাম। এই পাগলামো দেখাতে দেখাতে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমাকে আর আমার ছেলেকে তো প্রথমেই দেখতে পেলে আমরা আছি আর কি, মানে ভালো খারাপ নিয়েই দিন চলছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের ভিডিও মঙ্গলবারেই পোস্ট করলাম। তো সকাল হয়েছে, আমরা ঘুম থেকেও উঠে পড়েছি আমার ছেলে আর আমি। তো আমার মা সকালের দিকটায় আমার ছেলেকেই সামলায়, আর সকাল দিকটা আমি কি, যেহেতু আমি অনেক ভোরে উঠি ছেলেকে নিয়ে, আমার প্রত্যেক দিন ছেলে ভোর 4:30টার দিকে উঠে পড়ে, যার জন্য আমি সকালে খুব একটা উঠতে পারি না। তো মা সকালের দিকটাই আমার ছেলেকে আর কি সামলায়। এই ধরো ড্রেস পরানো থেকে নিয়ে মুখ ধোয়ানো থেকে নিয়ে সব কিছুই করায়। তো এখন হচ্ছে আমি ওকে একটু খাওয়াবো, যার জন্য আমি একটু বিছানাটা তুলে নিচ্ছি। এমনি সকালে তো ওকে আমি খাইয়েছি, তারপর এখন হচ্ছে 1 ঘন্টা হয়েছে ও কিছু খায়নি। তো এখন হচ্ছে ওকে আমি খাওয়াবো, যার জন্য বিছানাটা তুলেই সব কিছু রেডি করবো আর কি। মা ওদিকে খাবার বানাচ্ছে আর আমি এদিকে ওকে একটু সামলাচ্ছি। তো কি হয়েছে বলো তো, কারণ এখনকার বাচ্চা কাচ্চাদের না এই মানে বিছানায় থাকতে চায় না। এটা আমি অনেক বাচ্চার ক্ষেত্রেই দেখেছি, ওরা কোলে থাকতেই ভালোবাসে, যতই ঘুমাক যতই কিছু করুক। আমার ছেলেরও অভ্যেসটা আর কি, মানে কি বলবো, আর অভ্যেসটাই খারাপ হয়ে গেছে যে কোলে থাকলে পরে ভালো থাকে, কোলে থাকলে পরে ঘুমায়, আর হচ্ছে বিছানায় রাখলেই মানে থাকতে চায় না। তো আমি এখানে একটা ওকে পুতুল দিয়েছি, আর পুতুল দিয়ে ও কিন্তু খেলা করছে। ও হতে পারে ছোট, কিন্তু ওকে মানে মানে বড় মানুষের মতো আর কি ওর হাব ভাবগুলো। যে কোনো একটা জিনিস হাতে ধরিয়ে দিলে ও খুব মানে ভালোভাবে কথা বলে বলে, ও তো এখনও কথা বলতে শেখেনি, কিন্তু মানে যেটাই আর কি বলতে পারে, ও সেভাবেই মানে খেলা করে পুতুল টুতুল নিয়ে। তো এখন দেখো ও আবার কান্না করছিল, তো আবার আমি ওর সামনে পুতুলটা দিলাম, এখন আবার নিয়ে খেলা করছে। আর এদিকে আমি আমার ঘরের ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ জানো তো বাচ্চা কাচ্চা ছোট থাকলে পরে না, যতই বিছানা তুমি ঠিকঠাক করে রাখো ঠিকভাবে আর রাখা হয় না। আর মশারিটা আমি ওভাবে রাখলাম কারণ বাচ্চাকে মানে ওদের তো যখন তখন ঘুম পায়, কারণ একটু পরেই ওকে আমি আবার শুইয়ে দেবো। তো আপাতত আমি মশারিটা ওভাবে রাখছি কারণ বিছানাটা আমাকে ঝাড়তে হবে, তারপরে আমি আবার ওকে ঘুম পাড়িয়ে দেবো একটু কিছু খাইয়ে। এভাবেই দিন কাটছে। তো তোমরা আমার তো লাইফস্টাইল অনেকেই দেখতে চেয়েছো, তো আজকে তোমাদের সাথে আমার একদম মানে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে সবই আর কি শেয়ার করছি। আর মেন কথায় আসি, তোমাদের আজকে আমি মানে থাম্বনেল আর টাইটেলে আমি কিছু মানে কথা লিখেছি। তো তোমাদের মানে কি বলবো, তোমরা টাইটেলটা দেখেছোই, তোমাদের মনে হবে যে না এরা হচ্ছে টাইটেল দিয়ে ভিউয়ার্সদেরকে টানে, বা হচ্ছে মানে এমন টাইটেল দেয় যাতে মানে ওদের ভিডিওটা সবাই ক্লিক করে। কিন্তু দেখো না, কিছু কিছু কথা কিন্তু সত্যি। তোমরা দেখো, তোমরা নিজেরাই ভেবে নাও, অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু সেই সত্যি কথাগুলো কিন্তু বলে না, যেটা আর কি ঘটে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলে দেয়। কিন্তু দেখো আমি কিন্তু সেটা না, কারণ আমি যেটা সত্যি সেটাই বলি। আর এর জন্যই আমি অনেক মানুষের কাছে মানে খুব একটা ভালো নই, কিন্তু আমি এরকমই, আমি নিজেকে তো পরিবর্তন করতে পারবো না বলো, মানে কারো কথাতে তো কিন্তু আমি পরিবর্তন হতে পারবো না আমি যদি নিজে না চাই। তো
তো আমি এরকমই, কিছু করার নেই। তো এখন আমি বাবুকে দিয়ে আসলাম মায়ের কাছে, আর বিছানাটা আবার হচ্ছে ওই যেখান থেকে শেষ করেছি আবার সেখান থেকে শুরু করছি। কি করব, কাজই এরকম এলোমেলোভাবেই করতে হয়। তো কালকে একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি তোমাকে, আমার আগের একটা ভিডিওতে দেখবে, আমি ওই ভিডিওটাতে লিখেছি যে বাপের বাড়িতে থাকলে অনেক ধরনের অনেক কথা শুনতে হয়, এমনকি বাড়ির লোকেরও কথা শুনতে হয়। একদমই গো, এটা একদম মানে বাস্তব কথা, এটা না কোনো মিথ্যে কথা না। আর কেনই বা মিথ্যে বলবো বলো, এটা একদমই সত্যি। যারা তোমরা থাকো দেখবে মানুষ না ওই ঘুরিয়ে ফিরিয়ে মানে এমন একটা কথা বলবে যে মানে কি বলবো, আর এমন একটা কথা বলবে যে তোমাদের মানে কষ্ট লাগারই কথা, সে তুমি যত ভালোই করো না কেন। তো এখানে দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল, আর এদিকে আমি মানে বাচ্চার যা জামা কাপড়, জানোই তো ছোট বাচ্চা থাকলে কত রকমের জামা কাপড় বের হয় প্রত্যেক দিন। তো এখনো পর্যন্ত আমি আমার ছেলের আর কি জামা কাপড় আমার ধোয়ার মানে হঠাৎ আমি ধুই, তাছাড়া আমার মাই সব কিছু করে। তো কি বলবো আর, খুবই খারাপ লাগলো কালকে একজন কমেন্ট করেছে, ওই কমেন্টটা দেখে যে দেখো এখন আছো ঠিক আছে, হ্যাঁ আর বেশি দিন থেকো না, এরকম করে বলছিল যে শ্বশুর বাড়িতে যাও। তো দেখো সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা যায় না, আমাদেরও ব্যক্তিগত অনেক কিছু থাকে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতে পারি না। কার না ভালো লাগে বলো বাপের বাড়িতে থাকতে। আর অ্যাকচুয়ালি না আমার বাপের বাড়িতে না সেরকম কোনো প্রবলেম নেই জানো, যে হচ্ছে মানে বাপের বাড়িতে থাকলে অনেক লোকে অনেক কথা বলবে, সেরকম না কোনো কিছুই নেই। এটা একদম সত্যি কথা বলছি, যদি কোনো কিছু সেরকম বলার থাকতো তাহলে সত্যি বলছি আমি নিজেই বলতাম। হ্যাঁ, আমারই কোনো সময় খারাপ লাগে যে আমি থাকি, আমি আমার হাজব্যান্ডকে কিন্তু বলি যে চলো আমরা নিজেরা অন্য কোথাও বাড়ি বানাবো, হ্যাঁ বাড়ি করে থাকবো, আমাদের বাচ্চাটা যখন একটু বড় হবে জানো। কিন্তু ও কখনো আমার বাপের বাড়িতে মানে আমার বাপের বাড়ি বলাটা ভুল, আমার বাবা যখন ছিল তো তখন আমার বাবা সেরকমভাবেই মানে বলে গেছে যাতে আমরা কখনো মানে মানে এই বাড়িতে আমরা মানে বোঝা হিসেবে নিজেকে মনে না করি। তো দেখো, তো কি বলবো আর, তো সেরকমই। তো ও কখনো মানে সেরকম মানে বুঝতে পারেনি যে হচ্ছে এখানে আছে ওর কোনো রকম অসুবিধে হচ্ছে বা কিছু। আমি অনেকভাবে ওকে জিজ্ঞেস করেছি যে তোমার কি এখানে থাকতে কোনো প্রবলেম হয় বা কিছু, হ্যাঁ। তো আমি ওকে অনেকভাবেই বলেছি, ও আমাকে সবসময় বলেছে না আমার কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর একটা কথা কি, যে হচ্ছে আমরা যে এখানে থাকি, হ্যাঁ আমরা আর কি মানে যেই রুমে থাকি সেই রুমটাও কিন্তু আমরাই বানিয়েছি, হ্যাঁ। এরকম না যে আমার বাড়ি থেকে বানিয়ে দিয়েছে বা কিছু, সেরকম কোনো কিছুই না। তো আর একদিন বলবো তোমাদেরকে এসব কথা, আজকে আর বলছি না। আর এইদিকে দেখো ভাতটা বসিয়েছিল আমার ভাইয়ের বউ, তো ভাত হয়ে গেছে। তো আমি এদিকে হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে বাঁধাকপির পকোড়া বানাবো বলে। তো এখানে দেখো আমি বাঁধাকপিটা আগেই আমি মেখে রেখে দিয়েছিলাম, সব কিছু রেডি করে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আমি এখন কড়াইতে মানে তেলে আর কি দিয়ে দিলাম। আর ওই গামলাতে দেখছো সবজিটা মানে খালি, মানে কি বলো তো এগুলো অ্যাভয়েড করো, কারণ বাচ্চা কাচ্চাওয়ালা বাড়ি হলে যা হয় মানে একদিকে করলে আর একদিকে হয় না। তো এখানে দেখো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, তাই না? অনেক দিন পর আর কি এগুলো করছি, এখন সেভাবে সময় পাই না। তো আগে যখন হাজব্যান্ড আর আমি থাকতাম অনেক শখে শখে রান্না করতাম, কিন্তু এখন আর তা হয় না, কারণ মন ভালো থাকে না। আর এদিকে দেখো আমার সেই ছোট্ট বোনটা আমার সেই হচ্ছে বোনের ছেলেকে নিয়ে বসে আছে, তোমরা যেটা আর কি যমজ বলো। তো আমার সেই আর এক ছেলে বলতে পারো। তো ওরা এখানে বসে আছে, রোদ তাপাচ্ছে আর কি। আর
আমি হচ্ছে এইদিকে পকোড়াগুলো ভাজছি। তো দেখো আমার হয়ে গেছে। তো আমি এখানে মানে কয়েকটা ভেজে নেব, কারণ এখন বাজে হচ্ছে 10টা, খাওয়া দাওয়া করতে হবে। তো চলো এখন আমরা খেয়ে নিই। ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে মানে ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, বলেছো একটু বড় বড় ভিডিও করতে। কিন্তু দেখো অনেকেই হচ্ছে ছোট ভিডিও দেখতে ভালোবাসে, অত বড় ভিডিও দেখতে ভালোবাসে না। কারণ অনেকের কাছে অনেক নেট খুব কম থাকে, তারা তো মানে অনেকেরই ভিডিও দেখতে পছন্দ করে, তাই না? শুধু তো আমার একার নয়। তো যার জন্যই ছোট করি। তো তবুও আমি চেষ্টা করব একটু বড় করার। আর আমারও এখানে মোবাইলের যে নেট ব্যালেন্স রয়েছে, সেই নেট ব্যালেন্স দিয়ে মানে সেই নেট প্যাক থেকেই কিন্তু আমি ভিডিও পোস্ট করি। আমার ওয়াইফাই নেই, এই জন্য আমারও একটু প্রবলেম হয়। সোনা কান্না করছে। কি হয়েছে তোমার? কি? দাঁড়াও, পড়বা, আসো 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 আসো, পড়ে যাবা তুমি। আচ্ছা, তো আমার কোলে আসো। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই তোমরা দেখার পরে বুঝতে পারবে। অবশ্যই আমাকে কমেন্ট করো যদি ভালো লাগে। আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কি বলবো, আর এই যে এখন হচ্ছে সোনা খুব কান্নাকাটি করছে, আমি এখন ওকে খাওয়াবো একটু। তো আজকের ভিডিওটা এত অবধিই থাক, ঠিক কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো।